Namaskar. This is Complete and Education channel for new and existing agent of life insurance company. The policyholder asks a number of questions regarding the term used in life insurance contract. It was tried to give a clear idea of the term. It is written in English language for ease of understanding. আমরা জানি লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে একটা লং টার্ম কন্ট্রাক্ট, যেখানে পলিসি হোল্ডার প্রথম প্রিমিয়াম দেওয়ার পর একটা পলিসি বন্ড পায়, সেটা হচ্ছে কন্ট্রাক্ট। পলিসি বন্ডের অনেক টার্মস এন্ড কন্ডিশন লেখা আছে। অনেক সময় তারা টার্মস এন্ড কন্ডিশন বুঝতে পারে না। তাদের এবং এজেন্টদের সুবিধার জন্য এই চ্যানেলটা খোলা হয়েছে, এজেন্টরা যাতে বোঝাতে পারে এবং পলিসি হোল্ডারতে বুঝতে পারে, এবং কি কি সুবিধা আছে সেটাও কিন্তু বলা হবে এই চ্যানেলের মাধ্যমে। পলিসি হোল্ডার পলিসি বন্ড পাওয়ার পর কি কি সুবিধা আছে সেইটা তাকে কিন্তু প্রিমিয়ামটা প্রতি বছর দিয়ে যেতে হবে। যখন পলিসি টার্ম শেষ হবে, পলিসি তার ম্যাচুরিটি ক্লেম পাবে। যদি পলিসি হোল্ডার মধ্যখানে মারা যায়, নমিনি পাবে ডেথ ক্লেম। এইটা হচ্ছে টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে আছে। এবার সেই ইন্স্যুরেন্স টার্মস এন্ড কন্ডিশন বিভিন্ন অবস্থায়, সেটা আমি এবার ব্যাখ্যা করব। ইন্স্যুরেন্স শব্দটা এবার আমি এই চ্যানেলটা প্রথম বলছি, সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্স্যুরেন্স, অর্থাৎ ইন্স্যুরেন্স কিভাবে তৈরি হলো ইন্ডিয়ার মধ্যে। ইন্স্যুরেন্স শব্দটা এসছে যীশু খ্রিস্টের পূর্বেও ছিল, বৈদিক যুগও ছিল। তখন ইন্স্যুরেন্স মানে বুঝতো যে একটা পরিবারে যদি একজন মারা যায়, তাহলে পরিবারে বাকি লোকেরা সেই তার ফ্যামিলিকে সাহায্য করার জন্য সাহায্য করবে, হেল্প করবে। এবং একটা গোষ্ঠীর মধ্যে যদি একজন মারা যায়, তাহলে গোষ্ঠীর বাকি লোকেরা তাকে ইকোনমিক সাহায্য করবে, সেইটা মানে ইন্স্যুরেন্স। এবং তখন ইন্স্যুরেন্স মানে বুঝতো যে সবাই গ্রুপে থাকা। পরবর্তীকালে ইন্স্যুরেন্স শব্দটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করেছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ট্রেডার্স অফ রোডস। রোডসের ব্যবসাদাররা সমুদ্রে যেত। সমুদ্র যদি অনেক জাহাজে মাল থাকতো, কিছু মাল তারা সমুদ্রে ফেলে দিয়ে জাহাজটা হালকা করত। সেই ক্ষতি হতো, সেই কোম্পানি বিভিন্ন যে কোম্পানিগুলো সেই ক্ষতিটা বেয়ার করতো, অর্থাৎ লসটা শেয়ার করতো, সেইটাকে বলতো ইন্স্যুরেন্স। চাইনিজ ট্রেডাররা তারা একই মাল বিভিন্ন জাহাজে অল্প করে পাঠাতো। যদি ক্ষতি হতো তাহলে ক্ষতি পরিমাণ অনেক কম হতো। এইভাবে তারা বিজনেস চালাতো এবং তারা সেইটি ভাবতো ইন্স্যুরেন্স। আমার 4 নম্বর পয়েন্ট হচ্ছে লয়েড কফি হাউস ইন লন্ডন। 1680 খ্রিস্টাব্দে লয়েড লন্ডনে কফি হাউস স্থাপন করে। 1681 খ্রিস্টাব্দে প্রথম ইন্স্যুরেন্স নিয়ে সেখানে আলোচনা হয়। তখন ইন্স্যুরেন্স মানে বুঝতো যে সমুদ্রে যখন জাহাজ যেত, যেগুলো ক্ষতি হতো, সেই ক্ষতিটা সবাই মিলে ভাগ করে নেবে। তার মানে তখন গ্রুপের মধ্যে রাখতো, সেই গ্রুপই ক্ষতিটা বেয়ার করবে। অর্থাৎ তখন ছিল গ্রুপ ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স এবং রি ইন্স্যুরেন্স কথা ভাবা হয়েছে। এগুলো সবই ইন্স্যুরেন্সের হিস্ট্রি। আস্তে আস্তে ইন্স্যুরেন্স সৃষ্টি হয়েছে। এখানে যেহেতু ম্যাক্সিমাম লোককে নিয়ে শেয়ারটা হচ্ছে, সেই কারণে লয়েডকে বলা হতো যে মডার্ন ইন্স্যুরেন্স কনসেপ্ট সেখান থেকে শুরু হয়েছে। আমার 5 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যামিকেবল সোসাইটি ফর পারপেচুয়াল অ্যাসিওরেন্স 1706 সালে। ওয়ার্ল্ডের মধ্যে প্রথম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হলো 1706 সালে, সেটা হচ্ছে অ্যামিকেবল সোসাইটি ফর পারপেচুয়াল অ্যাসিওরেন্স। আমার 6 নম্বর পয়েন্ট হচ্ছে দি ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 1818 সালে। ইন্ডিয়ার মধ্যে প্রথম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি চালু হলো ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 1818 সালে। সেটা ক্যালকাটায় প্রথম তারা অফিস খোলে। এটা হচ্ছে হিস্ট্রির মধ্যে আসছে।
নেক্সট পয়েন্ট 7 নম্বর পয়েন্ট হচ্ছে বম্বে মিউচুয়াল অ্যাসিওরেন্স সোসাইটি 1870 সালে ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ান কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রথম চালু হয়, সেটা হচ্ছে বম্বে মিউচুয়াল অ্যাসিওরেন্স সোসাইটি 1870 সালে। আমাদের লয়েড যেটা বলেছে ম্যাক্সিমাম লোক এর মধ্যে আসতে হবে। তারপরে পয়েন্ট 8 পয়েন্ট হচ্ছে 8 নম্বরে পয়েন্ট ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন মিনিমাম লস। ম্যাক্সিমাম লোক ইন্স্যুরেন্স মধ্যে আসতে হবে, যারা আসবে সবার কিন্তু ক্ষতি হয় না, অল্প লোকের ক্ষতি হয়। সেই অল্প লোকের যে ক্ষতি হয় সেটা ম্যাক্সিমাম সবার মধ্যে ভাগ করে নেওয়া হবে। তার মানে 8 নম্বর পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন মিনিমাম লোকের লস। ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন মানে ম্যাক্সিমাম এর মধ্যে আসবে, ইন্স্যুরেন্সের মধ্যে আসবে, তবে ইন্স্যুরেন্স ফ্রুটফুল হবে। এবং এই ইন্স্যুরেন্স কনসেপ্টটা আস্তে আস্তে ডেভেলপ করে, যেটা হচ্ছে লয়েড যেটা বলেছে সেইটি। পুলিং অফ ফান্ড আমার 9 নম্বর পয়েন্ট। পুলিং অফ ফান্ড কি? ইন্স্যুরেন্সে যে টাকা নেওয়া হবে সেটা হচ্ছে অ্যাডভান্স টাকা নেওয়া হবে। সেই অ্যাডভান্স টাকাটা সেটা অ্যাডভান্স নেওয়া হচ্ছে একটা ফান্ডের মধ্যে রাখা হবে। সেই গ্রুপের মধ্যে যার ক্ষতি হবে সেই ফান্ড থেকে টাকা দেওয়া হবে। সেই যে ফান্ডটা রাখা হচ্ছে সেইটাকে বলা হচ্ছে পুলিং অফ ফান্ড। এটি ইন্স্যুরেন্সের যখন কনসেপ্টটা হয় তখন এই কনসেপ্টের উপর ভিত্তি করেই হয়। এখন পর্যন্ত আমরা ভাবলাম সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। পরবর্তীকালে আমার 10 নম্বর পয়েন্ট হচ্ছে টাইসন ইন্স্যুরেন্স কোম্পানি নন লাইফ 1850 সালে। টাইসন ইন্স্যুরেন্স কোম্পানি নন লাইফ তারা ইন্ডিয়ায় প্রথম ব্যবসা করতে আসে। বিদেশি কোম্পানি, ইংল্যান্ডের কোম্পানি নন লাইফ, তারা ইন্ডিয়ায় ব্যবসা করতে আসে। যেহেতু ইন্স্যুরেন্সের ব্যাপারটা বলছি, সেহেতু হিস্ট্রি বলছি, সেহেতু এটা আমি ঢুকিয়ে দিলাম। 11 নম্বর পয়েন্ট ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি নন লাইফ 1936 খ্রিস্টাব্দে তারা ইন্ডিয়ান কোম্পানি প্রথম নন লাইফ ব্যবসা করে। তা আমরা দেখতে পাচ্ছি লাইফ ইন্স্যুরেন্স চালু হয়ে গেছে, নন লাইফও চালু হয়েছে ইন্ডিয়ার মধ্যে। বিদেশি কোম্পানি এবং দেশীয় কোম্পানি দুটি ব্যবসা করছে। সেক্ষেত্রে ইংরেজরা আমাদের এখানে শাসন করছে। ইংরেজরা তাদের আইনটাই আমাদের আইন ছিল। পরবর্তীকালে 12 নম্বর পয়েন্ট ফার্স্ট ইন্স্যুরেন্স অ্যাক্ট ইন ইন্ডিয়া 1938 সালে ইংরেজরা ইন্ডিয়ার মধ্যে প্রথম ইন্স্যুরেন্স আইন চালু করলো। সেই ইন্স্যুরেন্স আইনের বিভিন্ন ধারাগুলো এখনো পর্যন্ত চালু আছে। যেগুলো চেঞ্জ হচ্ছে সেগুলো কিন্তু অ্যামেন্ড হচ্ছে, কিন্তু পুরোপুরি অবলোকন হয়নি। আমরা যে সমস্ত ব্যাপারগুলো বলো পরবর্তীকালে ইন্স্যুরেন্স আইন নিয়ে, সেটা হচ্ছে 1938 সালে ইন্স্যুরেন্স আইন, এবং সেটা কিছু কিছু জায়গায় অ্যামেন্ড করা হয়েছে, পুরোপুরি অবলোকন করা হয়নি। 13 নম্বর পয়েন্ট ফার্স্ট ইন্স্যুরেন্স অ্যাক্ট ইনঅ্যাক্টেড। ইন্স্যুরেন্স কোনো আইন পাস করলে হলো না, সেটা চালু করতে হবে। অর্থাৎ পাবলিকের জন্য, পাবলিক যাতে ইউজ করতে পারে সেইটাও আমাদের দেখতে হয়। 13 নম্বর পয়েন্ট হচ্ছে ফার্স্ট ইন্স্যুরেন্স অ্যাক্ট ইনঅ্যাক্টেড, সেটা হচ্ছে 1 জুলাই 1939 সালে। অর্থাৎ পাবলিকের উদ্দেশ্যে ইন্স্যুরেন্স আইনটা ছেড়ে দেওয়া হলো, পাবলিক যেন এটা ইউজ করতে পারে। সেটা হচ্ছে 13 নম্বর পয়েন্টটা মনে হয়। লাইফ ইন্স্যুরেন্স, নন লাইফ ইন্স্যুরেন্স আমরা বললাম ইন্স্যুরেন্স ব্যবসা করছে। 1947 সালে ভারত স্বাধীনতা পেল। তারপর আমার 14 নম্বর পয়েন্ট আসছে 1 সেপ্টেম্বর 1956 সালে 245টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে ইন্ডিয়া গভর্নমেন্ট লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া গঠন করলো। অর্থাৎ সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিনে নিল, সরকারি আন্ডারে একটা কোম্পানি চলে এলো, যে কোম্পানির ফান্ডটা সরকার ইউজ করবে। সরকার ঠিক করলো এর যে ফান্ডটা হবে সেই ফান্ড দিয়ে ইন্ডিয়ার ডেভেলপমেন্টে বিভিন্ন রকম কাজ করা হবে। অর্থাৎ বিভিন্ন পরিকল্পনা, ডেভেলপমেন্টের কাজগুলো এই ফান্ড দিয়ে করা হবে। সেই সময় একটা মোটো নেওয়া হলো যে পিপল মানি ইজ ফর পিপল ওয়েলফেয়ার। লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 1 সেপ্টেম্বর 1956 সালে জাতীয়করণ করা হলো। 15 নম্বর পয়েন্ট নন লাইফ ইন্স্যুরেন্স ন্যাশনালাইজড 22 নভেম্বর 1972 সালে। নন লাইফ ইন্স্যুরেন্স ন্যাশনাল জাতীয়করণ করা হলো, সেটা
22শে নভেম্বর 1972 সালে তখন নন লাইফ ইন্স্যুরেন্স সরকার এটা নিয়ে নিল। এখন সরকার এবং বেসরকারি অর্গানাইজেশন দুটোই, সরকারি অর্গানাইজেশন লাইফ ইন্স্যুরেন্স এবং জিআইসি দুটোই কিন্তু ব্যবসা করছে। তখন সরকার দেখলো যে ইন্স্যুরেন্স ব্যবস্থাকে কিভাবে রিফর্ম করা যায়, এখান থেকে এমপ্লয় জেনারেট করা যায় কিনা, এখানে আরো পাবলিককে কিছু বেশি সুবিধা দেওয়া যায় কিনা, বিদেশি কোম্পানি কোন ইন্স্যুরেন্স দেওয়া যায় কিনা, প্রাইভেটকে দেওয়া যায় কিনা। সেই কারণে 16 নম্বর পয়েন্ট আসছি, মালহোত্রা কমিটি ফর্ম করা হলো 1993 সালে। আর.এন. মালহোত্রা রিজার্ভ ব্যাংকের ফর্মার গভর্নর চেয়ারম্যানশিপে ইন্স্যুরেন্স কোম্পানি সেটা চেঞ্জ করা যায় কিনা মালহোত্রা কমিটি গঠন করা হলো। মালহোত্রা কমিটি 17 নম্বর পয়েন্ট, মালহোত্রা কমিটি রিপোর্ট দিল হ্যাঁ ইন্স্যুরেন্স ব্যবস্থা সেটা চেঞ্জ করা যায় 1994 সালে। অর্থাৎ ইন্স্যুরেন্স ব্যবস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং জিআইসি যেটা সরকারি ছিল সেটা মনোপলি ব্যবসা করতে পারবে না, মনোপলি ব্যবসা থাকবে না। অর্থাৎ বেসরকারি অর্গানাইজেশন এরা কিন্তু ইন্স্যুরেন্স ব্যবসা করতে পারবে। সেটাই মালহোত্রা কমিটি সেটা 1994 সালে যে রিপোর্ট দিয়েছিল তার মধ্যে ছিল। এবং বিদেশি কোম্পানি যদি তারা আসতে চায় দেশের কোম্পানির সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করতে পারবে, সেই রিপোর্টে ছিল। এবং আর একটা বলেছে যেহেতু প্রাইভেট অর্গানাইজেশন আসছে সেহেতু এদের ইন্স্যুরেন্স ব্যবসাকে কন্ট্রোল করতে হবে। সে কন্ট্রোল করার জন্য মালহোত্রা কমিটির রিপোর্টে ছিল যে IRDAI ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া একটা ফরমেশন করতে হবে, যে ফরমেশনে ইন্স্যুরেন্সের ব্যবসা সমস্ত কিছু কন্ট্রোল করবে, পলিসি হোল্ডার গুলো মানে বিভিন্ন কমপ্লেন গুলো দেখবে এবং সেটা কিন্তু গ্রামে বা রুরাল বেল্টে যদি ইন্স্যুরেন্স জন্য প্রবলেম হয় সেটাও দেখবে। 17 নম্বর পয়েন্ট হয়ে গেল। 18 নম্বর পয়েন্ট, সরকার দেখছে বিভিন্ন জায়গায় পাবলিকে কমপ্লেন আসছে, পাবলিকে কমপ্লেনটা মেটাবার জন্য সরকার একটা রুল পাস করলো, রিড্রেসাল অফ পাবলিক গ্রিভেন্স 11 নভেম্বর 1998 সালে। সেখানে পাবলিক গ্রিভেন্স রুল পাস করলো 1998 সালে। এবং এরা পাবলিকের যে সমস্ত গ্রিভেন্স আছে তারা দেখবে এবং সেটা সলিউশন করার চেষ্টা করবে। 19 নম্বর পয়েন্ট, বডি অফ ইন্স্যুরেন্স কন্ট্রোলার। ইন্স্যুরেন্স কন্ট্রোলার বডি একটা তৈরি করতে সরকার ভাবলো। ব্যাংকে কন্ট্রোল করে RBI রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, শেয়ার মার্কেট বা স্টক মার্কেট কন্ট্রোল করে সেবি, স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেক্ষেত্রে ইন্স্যুরেন্স মার্কেট কন্ট্রোল করার জন্য একটা বোর্ড দরকার, যেটা মালহোত্রা কমিটি রিপোর্টের মধ্যে অলরেডি ছিল, ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া IRDA। সরকার বলল হ্যাঁ এই ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট বডি একটা তৈরি করা দরকার। আমার 19 নম্বর পয়েন্ট ফিল করলো। 20 নম্বর পয়েন্টে IRDA অ্যাক্ট পার্লামেন্টকে পাস করা হলো, সেটা হচ্ছে 22শে ডিসেম্বর 1999 সালে। অর্থাৎ IRDA বডি একটা তৈরি করা হবে, তার জন্য একটা আইন পাস করতে হয় পার্লামেন্টে। সেই আইনটা পাস করা হলো 22শে নভেম্বর 1999 সালে। এবং 21 নম্বর পয়েন্ট, IRDAI ফরমেশন করা হলো এপ্রিল 2000। অর্থাৎ ইন্স্যুরেন্স রেগুলেটরি বডি এখন তৈরি করা হলো, সেটা হচ্ছে এপ্রিল 2000-এ। তারা ইন্স্যুরেন্সের সমস্ত কিছু দেখবে, প্রাইভেট ইন্স্যুরেন্সের লাইসেন্স দেবে, যদি বিদেশি ইন্স্যুরেন্স করতে চায় তারা কন্ট্রোল করবে, পাবলিককে গ্রিভেন্স দেখবে এবং ইন্স্যুরেন্সের যে সমস্ত হিসেবপত্র আছে যদি কোনো প্রবলেম থাকে পাবলিক ইন্টারেস্ট যেন ক্ষতি না হয় তারা সেইটাও দেখবে। থ্যাংক ইউ। প্লিজ subscribe, share, comment, like this channel and so that you can take the next video. Thank you.
থ্যাংক ইউ।